আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দেখুন 4 সেপ্টেম্বর 2025-এ। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট সকল জেলা হইতে আবেদনের ফর্ম পূরণ করার আহ্বান করা হচ্ছে। এখানে দেখুন, টানা 6টি ক্যাটাগরিতে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসুন এক নজরে দেখে আসি কোন কোন ক্যাটাগরির জন্য কতটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতায় বা কি লাগছে। প্রথমে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যাদের বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এটি 13তম গ্রেডের চাকরি এবং এখানে পদ সংখ্যা রয়েছে মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক পাশ করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং শার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 50 ও 80 শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি হতে হবে 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 2 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের চাকরি, যেখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে শূন্য পদ রয়েছে 10টি। এই পদে চাকরি করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে যে সকল কিছু জানা লাগবে দেখুন, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে আপনার বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দ। এরপরে দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, 3 নম্বরের ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। এটিও 16তম গ্রেডের চাকরি, যেখানে বেতন থাকছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে শূন্যপদ রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এরপরে 4 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড কিপার, যেখানে পদ সংখ্যা রয়েছে মাত্র 2টি। এটিও 16তম গ্রেডের চাকরি। আর এ পদে চাকরি করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে দেখুন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এটিও 16তম গ্রেডের চাকরি, যাদের বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে মোট পদ ফাঁকা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে অর্জন করতে হবে, তবেই আপনি চাকরির জন্য প্রেফারেবল হবেন এবং সংশ্লিষ্ট এন্ট্রি চুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সর্বশেষ 6 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ সরকার। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র একটি। দেখুন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই আপনি চাকরির জন্য প্রেফারেবল হবেন। এটি 18তম গ্রেডের চাকরি, যাদের বেতন হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বরাবরের মতোই কর্তৃপক্ষ এখানে বেশ কিছু নিয়মাবলী এবং শর্তাবলী তুলে ধরেছে। এগুলো আপনারা একটিবার ভালো করে পড়ে নেবেন। এখানে দেখুন 1 সেপ্টেম্বর 2025 তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এবং এই চাকরিতে আবেদন করতে আপনাকে অবশ্যই কর্তৃপক্ষে দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখান থেকে আপনি ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। এবং এই আবেদনটি শেষ হতে চলেছে দেখুন 5/10/2025, অর্থাৎ 5ই অক্টোবর এই আবেদনটি শেষ হতে চলেছে। তাই আপনি এখনো হাতে সময় পেয়ে যাচ্ছেন টানা 1 মাস। এখন থেকে প্রস্তুতি নিন এবং আবেদনটি সম্পন্ন করে ফেলুন, কেননা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চাকরিটি হতে চলেছে আপনার জন্য একটি বিশাল সুবর্ণ সুযোগ। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, আপনি চাকরিটির সম্পর্কে বিস্তারিত জানতে ফলো করুন কর্তৃপক্ষে দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা তাদের অফিসিয়াল ঠিকানায় চলে যেতে পারেন। এখানে সরাসরি কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ রয়েছে। দেখুন E7 আগরগাঁও ঢাকা 1207, এটি তাদের অফিসিয়াল ঠিকানা। আর হ্যাঁ আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের 64টি জেলা থেকে আপনি চাকরির জন্য আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং নারী পুরুষ উভয়ই। তাই বেশি দেরি না করে এখনই আবেদনটি সম্পন্ন করে ফেলুন। আপনারা যদি চান আমি আপনাদের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের লিখিত পরীক্ষার নমুনাপত্র দিতে পারি, যেটা দেখে আপনি চাইলে খুব সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং প্রশ্নপত্রগুলো কেমন হবে সেই ধারণাটি পেয়ে যেতে পারেন। আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন
কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।